মুসলমান কান্ট্রিতে থাইকা মুসলমানের সাথে থাইকা বৈশা মুসলমানের যে শিক্ষাগর প্রতিষ্ঠান মাদ্রাসাগর যারা ভাঙচুর করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই বিচারগুলো এখন এই জন্য হইতেছে না কারণ ক্ষমতায় আছে ভারত। যদি বাংলাদেশ ক্ষমতা থাকতো, আলেম ওলামায়ে কেরাম ক্ষমতা থাকতো, তাহলে এই কাজগুলো কিন্তু হইতো না। শুধু ভারত ক্ষমতায় আছে তাই আল্লাহর ঘর মসজিদ ভাঙে, মাদ্রাসা তারা ভাঙচুর করে। এগুলোর বিচার আমরা চাই। নেটের সমস্যার কারণে লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছে। আসলে মাদ্রাসাটি কারা ভাঙছে আমরা এই মাদ্রাসার কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাই। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আব্দুল কুদ্দুস মণ্ডল, তার নেতৃত্বে ফরিদপুরের যুব দলের সন্ত্রাস নাহিদ ইসলাম এবং আব্দুল আলীম কানুর পিতা কানু মণ্ডল এবং ইত্যাদি বেশ কিছু বিএনপির সাথে সম্পৃক্ত সন্ত্রাসগুলা এবং আব্দুল আলীমের বউটাও নিয়ে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে আমাদের শিক্ষকদের মাথা ফাটাই দিচ্ছে। এই সমস্ত মাদ্রাসার ঘরবাড়ি সব ভেঙে ফেলছে, বুলডোজার দিয়ে মাদ্রাসার এই ঘর ভেঙে ফেলছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। দেখেন মাদ্রাসাটার এমন অবস্থা করছে, এটার কোনো অস্তিত্ব রাখে নাই। দেখেন কি অবস্থা হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখেন কি হয়েছে। এই যে সমস্ত কোমলমতি শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে, এখানে তারা থাকে, এখান থেকে দিনের শিক্ষা যেটা তারা এখান থেকে অর্জন করবে, কোরআনের সবক হবে, কোরআনের এখানে তেলাওয়াত হবে। কিন্তু এই মাদ্রাসাটা দেখেন কি করছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে দেশের এই পরিস্থিতি হলে আমরা কার কাছে নিরাপত্তা চাব? এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এবং যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন যেন পুরা জাতি দেখতে পারে এবং এর সঠিক বিচার আমরা পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।